একটি বাচ্চার জন্ম একটি পরিবারের জন্য অত্যন্ত আনন্দের বিষয়, কিন্তু কখনো কখনো এই আনন্দ দুঃখে পরিণত হয় যখন একটি বাচ্চা কোনো জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে। আজকে যে বাচ্চাটির গল্প আপনাদের বলবো সেটি এরকম একটা বাচ্চা যেটা আসলে নিওন্যাটাল ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন নিয়ে জন্মগ্রহণ করেছিল। এই বাচ্চাটি শহরের একটি স্বনামধন্য হসপিটালে জন্মগ্রহণ করে এবং জন্মগ্রহণ করার পরে যখন তাকে স্বাভাবিকভাবে খেতে দেওয়া হয় তখন সেই বাচ্চাটা পেট ফুলে যায় এবং বমি করা শুরু করে। এই সমস্যা নিয়ে হসপিটালে ভর্তি থাকে এবং এই সমস্যার চিকিৎসা করার এক পর্যায়ে বাচ্চার ইন্টেস্টাইনাল পারফোরেশন হয়ে যায় বা পেট ফুটা হয়ে যায় এবং সেই ফুটা হওয়ার কারণে বাচ্চার ইমিডিয়েটলি সার্জারি লাগে এবং সার্জারির পরে এই বাচ্চাটি সংশ্লিষ্ট চিকিৎসক অনেকখানি নাড়ি কেটে ফেলে দেয় এবং কেটে ফেলে দেওয়ার পরে তার পেট দিয়ে একটা টেম্পোরারি পায়খানা রাস্তা করে যায়, যেটাকে আমরা বলি কোলোস্টমি। এই কোলোস্টমি নিয়েই বাচ্চাটি হসপিটাল থেকে বাড়ি আসে এবং 3 মাস পরে এই বাচ্চাটি আবার কোলোস্টমি বন্ধ করার জন্য হসপিটালে ভর্তি হয় এবং সংশ্লিষ্ট সার্জন সেই বাচ্চাটির পেটের পায়খানা রাস্তা বন্ধ করে দেয় এবং দেখা যায় যে তার খাবার শুরু করার পরে আবার পেটটি ফুলে যায় এবং বমি শুরু হয়। তখন আবার বাচ্চাটির অ্যানাদার সার্জারি করা হয় এবং অ্যানাদার সার্জারি করে সেটাও আবার পেটের পায়খানা রাস্তা করে দেওয়া হয় এবং সেই রাস্তা বন্ধ করার পরেও আবার একই রকম সিমটমস, মানে পেট ফুলে যায় এবং বমি শুরু হয় এবং তারা আবার সার্জারি করে পেটের পায়খানা রাস্তা করে দেয়। এরকম রিপিটেড 5 বার সার্জারি হওয়ার পরে প্যারেন্টস খুব হতাশ হয়ে যায় এবং অন্য আরেকটি হসপিটালে তারা চিকিৎসার জন্য যায় এবং সেখানেও তারা আরেকবার অপারেশন করে এই পায়খানা রাস্তা বন্ধ করতে পারে নাই, পায়খানা রাস্তা সহ বাচ্চাটাকে ছুটে দেওয়া হয় এবং বাচ্চার বাবা মা এত হতাশ ছিলেন যে তারা মনে করতেন যে এই পায়খানা রাস্তা নিয়েই, এই পেটের পায়খানা রাস্তা নিয়েই বাচ্চাটাকে সারা জীবন থাকতে হবে। ইভেনচুয়ালি তার 3 বছর বয়সে একজন ডাক্তারের রেফারেন্সে আমাদের এখানে ভর্তি হয় এবং আমরা এখানে ভর্তি হওয়ার পরে ইন ডিটেলস বাচ্চার হিস্ট্রি নিয়ে বুঝতে পারি যে সামহাও কোথাও এই রোগীটার ডায়াগনোসিস করা হয় নাই। তখন আমরা প্রথম প্রিফারেন্স দিই আসলে তার অসুস্থতা কি সেটা ডায়াগনোসিস করার জন্য এবং ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের সমস্ত ফ্যাসিলিটিস আমরা নিয়ে বাচ্চাটার অসুখ ডায়াগনোসিস করার চেষ্টা করি এবং আমরা এটা বুঝতে পারি যে তার আসলে পেটের নাড়ি জন্মগতভাবে অবশ রয়েছে, যার ফলে তার নাড়িটা কাজ করে না এবং বাচ্চা খেলে বাচ্চার পেট ফুলে যায় এবং পায়খানা করতে পারে না। আমরা অনেক পরীক্ষা নিরীক্ষার পরে দেখলাম যে আসলে এই রোগীটা ভুগতেছে হলো লং সেগমেন্ট হার্টসপাং ডিজিজে এবং এই লং সেগমেন্ট হার্টসপাং ডিজিজ চিকিৎসা কিন্তু খুবই ডিফিকাল্ট। এটা সব জায়গাতে এটা করা যায় না এবং এর জন্য খুব হাইলি স্কিল্ড সার্জন লাগে, ফ্যাসিলিটিস লাগে এবং পোস্ট অপারেটিভ সাপোর্ট, আইসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ সবই লাগে আমাদের। তো যেহেতু আমরা এই হসপিটালে এই সাপোর্টগুলো আমাদের রয়েছে, সুতরাং আমরা এই সার্জারি করার জন্য প্রস্তুত নিই এবং বাবা মার সাথে কাউন্সিলিং করার পরে অ্যাকচুয়ালি আমরা সার্জারির ডেফিনেটিভ পাথ হইতে একটা চিন্তা ভাবনা করি। তো এই অপারেশন যেটা করেছিলাম তার নাম হচ্ছে মডিফাইড মার্টিন ডুহামের প্রসিডিওর। এখানে টোটাল বৃহৎ অন্তঃটা কেটে স্মল গাটকে পায়খানার সাথে জোড়া লাগিয়ে দেওয়া, যেটা আমরা এখানে করেছি এবং এই ছবিতে আমরা কিছুটা দেখাতে সক্ষম হয়েছি যে আসলে পুরো নাড়িটা কেটে নাড়িটা পায়খানা রাস্তার সাথে কীভাবে জোড়া দেওয়া হয়েছে। এবং এই জোড়া দেওয়ার পরে আমাদের অনেকগুলো চ্যালেঞ্জ ছিল। এই বাচ্চাটার অনেক বড় অপারেশন অনেক সময় ধরে করেছি, অনেক থ্রেট আমাদের ছিল, ইনফেকশনের থ্রেট ছিল এবং আউটপুটের নিয়েও আমাদের অনেক থ্রেট ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এই বাচ্চা অপারেশনের পরে তেমন কোনো ঘটনাই ঘটেনি এবং বাচ্চা সুস্থ হয়ে বাড়ি গেছে এবং এখন বাচ্চা স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করছেন এবং পায়খানা স্বাভাবিক হয়েছে তার। আর এটার আউটপুট আমরা আশা করছি খুব ভালো হবে। ফরচুনেটলি বাবা মা প্রায় আমাদের কাছে আসে এবং বাবা মা এসে আমাদের কাছে খুব আনন্দের সাথে বলে যে আমরা একটা ধরে নিয়েছিলাম যে বাচ্চাটা স্বাভাবিক পায়খানা করতে পারবে না, কিন্তু 3 বছর পরে হলেও, 6টা অপারেশনের পরে হলেও যে বাচ্চাটা স্বাভাবিকভাবে পায়খানা করছে, স্বাভাবিক জীবন ফিরে পেয়েছে সে, এই জন্য আমাদেরকে ধন্যবাদ দেয় এবং সে খুবই আনন্দিত। তো ফাইনালি এটাই গল্পের শেষ না। এই অপারেশনের পরে যেহেতু একটা নাড়ির বড় অংশ কেটে ফেলে দেওয়া হয়, সুতরাং তার খাদ্য গ্রহণের পরে নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হতেই পারে। সেই নিউট্রিশনাল ডেফিসিয়েন্সির জন্য আমরা মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচে বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে যোগাযোগ করছি এবং যোগাযোগ করে বাচ্চার রেগুলার ফলো আপে আমাদের কাছে আসে এবং তার কোনো ধরনের নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি হচ্ছে কিনা সেটা আমরা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে ফলো আপ করে থাকি। এখন পর্যন্ত তার এরকম মেজর কোনো ডেফিসিয়েন্সি দেখা যায় নাই এবং তার গ্রোথ ঠিক আছে এবং সে সোশ্যাল রিয়াকশন, বাবা মার সাথে খেলাধুলা সবকিছু ঠিক আছে। আশা করছি সে সুস্থ জীবন ফিরে পাবে। জন্মগত ত্রুটি সম্পূর্ণ বাচ্চা যে কোনো পরিবারের জন্য দুঃখের বিষয়, কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে অনেক জন্মগত ত্রুটি রয়েছে যেগুলো আসলে চিকিৎসা করে ঠিক করে দেওয়া সম্ভব। ইউনাইটেড মেডিকেল হসপিটালে আমরা এরকম একটা টিম কাজ করছি, এখানে সমস্ত ফ্যাসিলিটিস রয়েছে সেই সব ত্রুটি ঠিক করার জন্য এবং আমরা মনে করি যে আপনাদের
কারো যদি বাচ্চার এরকম সমস্যা থাকে আপনারা চিকিৎসার জন্য এখানে আসবেন। আপনাদের চিকিৎসা করতে পারলে আমরা নিজেদেরকে ধন্য মনে করব। ধন্যবাদ।